এই ছুরি, নাম বলছি গাছ থেকে, এক্ষুনি নাম। এ কি দস্যিপো না? দেখো দেখি মেয়ের। তীক্ষ্ণ গলার চিৎকারে চমকে 12 বছরের চারু গাছ থেকে পড়ে যেতে যেতে নিজেকে প্রাণপণে সামলে নিয়ে নিচের দিকে তাকিয়ে দেখল বামুনপাড়ার জগদম্বা পিসি গাছের ঠিক নিচেই কোমরে হাত দিয়ে ওপর পানে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। এই মরেছে, আজ কপালটাই খারাপ। 3-20 বয়স হলো, তবু পিসির চোখখানা একেবারে জ্বলতে থাকে। এই কি বললি রে হতবাগি? গাল দিবি তো মুখে নুড়ও জেলে দেব। নাম বলছি। জগদম্বা ক্ষণক্ষণে গলায় ফের চিৎকার করে উঠতেই চারু তাড়াতাড়ি গাছ থেকে নামতে যেতেই হঠাৎ চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য প্রকাশ্য দিবালোকে ভেসে উঠল। চারু যেন পরিষ্কার দেখতে পেল, গাছ থেকে একটু দূরেই শশী দিদার কাছে শোনা রাজপুত্তুরের গল্পের রাজপ্রাসাদের মতোই প্রকাণ্ড একটা অট্টালিকা। সেটা এতই উঁচু যে মেঘে তার চূড়াটা যেন ঢেকে গেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক রাজপুত্তুরের মতোই মানুষ, কিন্তু তার পেছনের প্রকাণ্ড একটা অর্ধেক মানুষ অর্ধেক সিংহের মতো চেহারার প্রকাণ্ড মুখ যেন তেড়ে গিলতে এগিয়ে আসছে। দৃশ্যটা হঠাৎ চোখের সামনে দেখে চারুর এতটাই আতঙ্কিত হয়ে পড়ল যে সে নিমেষে জ্ঞান হারিয়ে গাছের মাঝামাঝি জায়গা থেকে মাটিতে আছড়ে পড়ল। একই গো মা, একই সর্বনাশ হলো গো! কে কোথায় আছো গো? এদিকে একবার এসো। জগদম্বার তীব্র চিৎকারে একটু দূরের চণ্ডীমণ্ডপে বসে থাকা বুড়োর দল নিমেষে ছুটে এলো। আশপাশ থেকে কয়েকটা বাচ্চা ছেলেও ছুটে এলো। নিমেষে একটা জটলা তৈরি হলো অচেতন চারুকে ঘিরে। ও জগদম্বা, হারানের মেয়ের কি হলো গো? এমন করে দাঁত ছিরকুটে পড়ে আছে কেন? এত ছোট মেয়ের কি এখনই ফিটের ব্যামো ধরল না কি গো? তারিণী খুড়োর ঘ্যান ঘ্যানে গলায় বলা কথাটা শুনেই জগদম্বা তার কর্কশ্বরে বলে উঠল, কি যে বলো না খুড়ো! বয়সের গাছপাতর নেই, তবু কোথায় কোন কথা বলতে হয় এখনও সেই বোধখানা তৈরি হলো না। ফিটের ব্যামো? হ্যাঁ, কচি মেয়ে, এখনও বিয়ে হয়নি, এমন কথা বলতে মুখে বাঁধল না গো তোমার? হাড় বিটকেল বুড়ো, মুখে পোকা পড়বে, এই বলে দিলুম তোমাকে। আগের আচমকা ধাক্কাটা সামলে এখন অনেকটাই নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে জগদম্বা। তাহলে কি দেবীর ভর হলো নাকি গোর? রাখাল একটু নিচু গলায় কথাটা বললেও জগদম্বার কানখানা এখনো বেশ ভালোই, তাই ফের সে তেড়ে উঠল। হতভাগা অনামুখর দল যত, কাজের বেলায় নেই, শুধু অকাজের ঝাড়। এই করতে দেখেছি আমি সবাইকে। হারানকে খবরটা দেবে কে? এই মাত্র নিয়ে এলাম, না হলে কারুর দরকার পড়তো না। আমি নিজেই দুধের বাছাকে নিয়ে যেতাম বুকে করে। বাল্যবিধবা জগদম্বার মুখকে হরিপুর গ্রামের সবাই খুব ভালো করেই জানে, তাই আর কেউ তার সামনে কথা বাড়ানোর সাহস করল না। আস্তে আস্তে ভিড় পাতলা হতে আরম্ভ করলো। তার মধ্যেই চারুর বাবা হারানচন্দ্র বসু প্রায় ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হলো। ও দিদি, কি হয়েছে গো? কথা বলতে বলতেই হারানের নজর পড়ল অচেতন চারুর ওপর। একই গো, দিন দুপুরে একই সর্বনাশ হলো আমার মেয়েটার। হারান ভয়ে চিৎকার করে উঠতেই ফের তাকে প্রকাণ্ড ধমক দিল জগদম্বা। এই হারান, মেয়েদের মতো কাঁদবি না, কিচ্ছু হয়নি তোর মেয়ের। তার বউ। জগদম্বার কথায় হারান তাড়াতাড়ি মেয়েকে কোলে তুলে হনহন করে রওনা দেয় বাড়ির দিকে। পেছন পেছন যায় জগদম্বাও। ভুলে যায় একটু আগেই সে স্নান করে এসেছে। এখন এতটা রাস্তা হাঁটলে ছোঁয়াছুঁয়ির বাতিকে আবার তাকে স্নান করতে হতে পারে। হারান্দার সেজো মেয়েটার কিছু গোলমাল আছে জানিস তো? মায়ের কাছে শুনেছি, এর আগেও নাকি 2-3 বার এখানে ওখানে ফিট হয়েছে। তারিণী খুড়োর কথায় গ্রামের নিস্তরঙ্গ জীবনে রসের গন্ধ পেয়ে সবাই তাকে ঘিরে বসে বাকিরাও।
হারান চারুকে নিয়ে বাড়িতে ঢুকতেই গোটা বাড়িতে হুলুস্থুলুস পড়ে যায়। শরিকি বাড়িটাই লোকজনের সংখ্যা নেহাত কম নয়, প্রায় জনা ৩০ তো হবেই। মহিলারা সবাই ঘিরে ধরে হারানকে। জগদম্বার চিৎকারে সবাই একটু সরে গেল। হারান তাড়াতাড়ি মেয়েকে নিয়ে গিয়ে শুইয়ে দেয় চাটাইয়ের উপর। কি হলো গো, আমার অমন সোনার প্রতিমার একই দশা হলো গো, কদিন পরে বিয়ে আর এখন একই সর্বনাশ হলো। বলতে বলতে ছুটে আসে চারুর সৎমা নিভাননী। এখন আর কেঁদে কি হবে গো ছোট বউ, আদর দিয়ে তো মেয়েটাকে লাগাম ছাড়া করে তুলেছ, এখন নাকে কাঁদলে হবে? যাও আগে ওর মুখে একটু জলের ছিটে দাও। নিভাননী তাড়াতাড়ি নিজের আঁচলটা ভিজিয়ে চারুর মুখটা ভালো করে মুছিয়ে দিতে আস্তে আস্তে চোখ মিলে তাকালো চারু। তারপর হঠাৎ অত্যন্ত ভয়ে জড়িয়ে ধরল নিভাননীকে। কী রে মা, কি হলো? এমন করছিস কেন? এই তো আছি আমি তোর কাছে, আমাকে বল কি হয়েছে, শরীর খারাপ লাগছে? ছোট মা, আবার সেই স্বপ্নটা দেখেছি গো, আজ তো জেগে জেগেই চোখের সামনে দেখলাম, এবার কি হবে? চারুর পাতলা কমলা লেবুর কোয়ার মতো দুটো ঠোঁট প্রচণ্ড ভয়ে কেঁপে কেঁপে ওঠে। কিচ্ছু হবে না, ওসব তোর মনের ভুল, আমি আছি তো। তাছাড়া স্বপ্ন কি কখনো সত্যি হয় রে মা, এত ভয় পাসনি। নিভাননী সস্নেহে কথাটা বললেও চারুর ভয় যেন যেতেই চায় না। সে নিজের ক্ষুদ্র শরীরের সমস্ত শক্তি দিয়ে নিভাননীকে জড়িয়ে রাখে, যেন নিভাননী একবার সরে গেলেই সেই ভয়ানক প্রাণীটা তাকে গ্রাস করবে। এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে চুপচাপ মা মেয়ের কথা শুনছিল জগদম্বা। এবার একটু সুযোগ পেয়েই নিজের কৌতূহল চরিতার্থ করতে লেগে পড়ল সে। কি স্বপ্নের কথা বলছিল গা চারু? তাছাড়া শুনলাম নাকি তোমার মেয়ের আগেও ফিট হয়েছে। কি করছো তোমরা? 12 বছর বয়স হয়ে গেল, এখনও সোমথুমিয়ে ঘরে পুষে রেখেছ? এমন ব্যামো তো হবেই। বলি ওর সইরা সংসার করতে চলে গেল, আর ওর মনের কথা তোমরা বুঝলে না? কেমন মা তুমি? এই জন্যই বলে শুধু আদর দিলেই হয় না, বিয়েতেও হয়, না হলে নারীর টান জন্মায় না। জগদম্বার কর্কশ কথায় নিমেষে ম্লান হয়ে গেল নিভাননীর মুখখানা, কিন্তু পরক্ষণেই মাতৃত্বের আভায় উজ্জ্বল হয়ে উঠল সেই মুখখানায়। তা তুমি খুব ভুল কিছু বলনি দিদি, বিয়নোর কষ্টটা নিতে হয়নি তো, তাই ওর মনের খবর খুব একখানা রাখতে পারিনি। তবে তোমার ছোট ভাই রেখেছেন, মেয়ের জন্যে ভারী ভালো একখানা সম্বন্ধ এনেছেন তিনি নিজেই। না, একটু ভুল বললাম, তিনি আনেননি, সম্বন্ধখান নিজেই এসেছে বাড়ি বয়ে। কথাটা শুনে একটু যেন কালো হলো জগদম্বার মুখখানা। নিজে বাল্য বিধবা বলে গ্রামের কোনো মেয়ে, তা সে তার চেয়ে যত ছোটই হোক না কেন, শুনলে বুকের মধ্যে একটু যেন কষ্ট হয় তার। তবুও কৌতূহল বড় বালাই। বুকের কষ্ট বুকে চেপে রেখে সে নতুন খবরটা পাওয়ার জন্য তেড়ে ফুঁড়ে উঠল। সব ভুলে পাশের তক্তপোষটার ওপরেই বসে পড়ল সে। বলো কি বউ, এত খাসা খবর? তোমাদের পেটে পেটে বলিহারি, এমন খবরখানা চেপে বসে আছো তোমরা? তা কোত্থেকে এলো সম্বন্ধখানা? মেয়ে দেখতে তো কবে আসছে তারা? বংশ কেমন? বউ নিয়ে গিয়ে খাওয়াতে পারবে তো, নাকি সৎ মেয়ে বলে যেমন তেমন করে পার করতে চাইছো? ছেলে ভালো না হলে কিন্তু আমি ভাঙচি দেব, এখনই বলে দিচ্ছি। সে চিন্তা নেই দিদি, চারু আমার লাখে একখানা, এমন রূপ যেখানে সেখানে চোখে পড়ে নাকি। চারুর আমার সম্বন্ধ এসেছে নিঝুমগড়ের জমিদার বাড়ি থেকে, ও হবে ওখানকার নতুন বউ ঠাকুরানী। গঙ্গার ঘাটে চারুকে নাইতে দেখে এক নজরে নিজের ছেলের জন্য তাকে পছন্দ করেছেন নিঝুমগড়ের রানীমা নিজে। কেউ ভাঙচি দিয়ে এই বিয়ে আটকাতে পারবে না, বলে দিলাম। সন্তানের আসন্ন সৌভাগ্যে উজ্জ্বল হয়ে ওঠে নিভাননীর গোলগাল ফর্সা মুখখানা, আর তাই দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল জগদম্বা।
নামখানা তো বড় অদ্ভুত। নিঝুমগড়, এ কেমন জায়গা রে বাবা? জমিদারির নামেই গলে যেও না। হারানকে বলো একটু খোঁজ খবর নিতে। নামে কি এসে যায় দিদি? মেয়ে সুখে থাকলেই হলো। তোমার ভাই বলেই দিয়েছে এই বিয়ে হবেই। আমারও অমত। না, আমি বিয়ে করব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমি আজ থেকে খুব ভালো হয়ে থাকবো, আর কখনো গাছে চড়বো না। তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না, তাহলে ওটা আমাকে খেয়ে নেবে। নিভাননের কথার মাঝেই হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে চারু। পরবর্তী পর্ব শোনার জন্য অপেক্ষা করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।